বিশেষভাবে সক্ষম শিশুর জন্ম দেওয়ার পর বাবা মা তাকে স্টেশনে ফেলে চলে যায়। কি অবস্থা ভাবতে পারছেন? বাবা মা তাকে ফেলে যায়। প্রায় 3.5 বছর এই ঘটনার কেটে গিয়েছে। এরপর সেই শিশুর ভাগ্যটা কিছুটা হলেও পাল্টে গেল। পরিত্যক্ত ব্যাগে ফেলে দেওয়া সেই শিশুকে এবার দত্তক নিলেন আমেরিকার এক দম্পতি। স্টেশনে কুড়িয়ে পাওয়া ওই শিশুটি সরকারি হোমে একটু একটু করে বড় হচ্ছিল। এই ঘটনাটি মেদিনীপুরের খড়গপুরে। বিশেষভাবে সক্ষম সেই শিশুকে আমেরিকার নিউ জার্সি থেকে এসে এক দম্পতি আদর করে নিয়ে গেলেন নিজেদের বাড়িতে। একেবারে সরকারি নিয়ম মেনে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করলেন মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসক কেম্পা। গত কয়েক মাস এই নিয়ে মেদিনীপুরের সরকারি হোমে পালিত হওয়া 6 জন শিশু বিদেশে গেল দত্তক হয়ে। জন্মের পর কিছু সমস্যা দেখা দিয়েছিল। সদ্যজাত পুত্র সন্তানকে তাই জন্য নিজের বাবা মা ফেলে চলে গিয়েছিলেন। রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া সেই সদ্যজাত একটু একটু করে বেড়ে উঠছিল সরকারি হোমে। এবার তাকে নিউ জার্সি থেকে এক দম্পতি আদর করে নিজেদের বাড়িতে নিয়ে গেলেন। সরকারি নিয়ম মেনেই এই পুরো প্রক্রিয়াটা সম্পন্ন হয়েছে। গত কয়েক মাস এই নিয়ে মেদিনীপুরের সরকারি হোমে পালিত হওয়া 6 জন শিশু বিদেশে গেল। ভাবতে পারছেন? বাবা মা, নিজের বাবা মা, তারা এইভাবে ফেলে দিতে পারে? অতিরিক্ত জেলাশাসক জানিয়েছেন যে খড়গপুর স্টেশন সংলগ্ন এলাকায় প্রায় 3.5 বছর আগে বিশেষভাবে সক্ষম এক শিশুকে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গিয়েছিল। প্রশাসনের পক্ষ থেকে তার বাবা মার খোঁজও করা হয়, কিন্তু সেই খোঁজ না মেলায় তাকে আশ্রয় দেওয়া হয়েছিল মেদিনীপুর শহরের সরকারি হোমে, যেখানে এই ধরনের অবহেলিত শিশুদেরকে বড় করা হয়। সেখানেই সে বড় হচ্ছিল। নাম দেওয়া হয় তার সঙ্গীত। এই ধরনের শিশুদের দত্তক নেওয়ার জন্য রাজ্য তো বটেই, দেশ বিদেশ থেকেও বহু মানুষ আবেদন করেন। সম্প্রতি আমেরিকার নিউ জার্সি থেকে এক দম্পতি আন্তর্জাতিক দত্তক সংস্থার মাধ্যমে আবেদন করেছিল পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের কাছেও। রাজ্য প্রশাসনের আধিকারিকদের হাত ঘুরে সেই আবেদন পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের কাছে হাজির হয়। সরকারি নিয়মে আবেদন খতিয়ে দেখা হয় এবং তারপর নিউ জার্সির ওই দম্পতি হোমে থাকা বিশেষভাবে সক্ষম 4 বছরের এই সঙ্গীতের সন্ধান পায়। বিশেষভাবে সক্ষম হলে তারা সঙ্গীতকে দত্তক নিতে ইচ্ছা প্রকাশ করেন। আমেরিকার ওই দম্পতির মধ্যে স্বামী, তিনি একটি কোম্পানিতে ম্যানেজারের পোস্টে আছেন, আর তার স্ত্রী হাউসওয়াইফ। ইতিমধ্যেই তাদের 2 সন্তান রয়েছে, কন্যা সন্তান, কিন্তু পরবর্তী আর কোনো সন্তান হওয়ার সম্ভাবনা নেই। তাই একটি পুত্র সন্তানের খোঁজ করছিলেন তারা। এই জন্যে প্রচুর টাকাও তারা খরচ করেছিলেন। আর তারপর সঙ্গীতের এখন নতুন একটা বাড়ি হয়ে গেল। আমেরিকান বধূ কি বলছেন শোনাবো। I'm feeling very grateful. I'm grateful for the process. It was very smooth and easy. The Saad did an amazing job at helping us and matching us with Sangeet, and we're thankful. We're thankful. We're from New Jersey in America. I'm a stay-at-home mom. He's a butcher. He cuts meat. And we have 2 daughters. So Sangeet will have 2 sisters, a Didi and a Bone. And they're very excited to meet their brother. 2 daughters. 6 and 3. So Sangeet is right in the middle. Right in the middle. Yes, very. অতিরিক্ত জেলাশাসক কি বলছেন শোনাবো। আমাদের ডিএম স্যার ইনস্ট্রাকশন অনুযায়ী, অর্ডার অনুযায়ী আমরা আজকে একটা বাচ্চা অলরেডি ডিএম স্যার ফাইনাল অর্ডার করে দিয়েছে।
নাম হচ্ছে সঙ্গীত, মিস্টার সঙ্গীত। উনি একটু প্রতিবন্ধী ছেলে। 3 বছর, 3.5 বছর আগে আমরা রেস্কিউ করলাম ফ্রম খড়গপুর রেলওয়ে স্টেশন। আজকে বাচ্চা যাচ্ছে নিউ জার্সি অফ আমেরিকা। প্যাপস আজকে এসে গেছে, ওরা আজকে নিয়ে যাবে। কিছুদিন একটু ওরা দিল্লিতে থাকবে, ভিসা এগুলো প্রসেস থাকবে, তারপর ওরা চলে যাবে। আপনারা সবাই জানেন এখন পর্যন্ত আমাদের গভর্নমেন্ট স্পেশালাইজ অ্যাডপশন এজেন্সি মানে বিদ্যাসাগর বালিকা ভবন পক্ষ থেকে আমরা টোটাল 57 চিলড্রেন অ্যাডপশন দিয়েছি। তার মধ্যে 6 চিলড্রেন অ্যাডাপ্টেড টু ফরেন প্যাপস, ফরেন প্যারেন্টসে। আপনার সঙ্গে একটা বাচ্চা আমরা দিয়েছি স্পেনে অ্যান্ড ইটালি, 2টো বাচ্চা চলে গেল, 2টো বাচ্চা বেলজিয়াম চলে গেল। এই নিয়ে আমার কালিক শাহজাহান আলীর একটি রিপোর্ট দেখাবো আপনাদের। প্রতিবন্ধী হয়ে জন্মেছিল, তাই জন্মের পরেই বাবা মা সেই সদ্যজাত সন্তানকে খড়গপুর স্টেশন সংলগ্ন এলাকায় ফেলে চলে গিয়েছিল। প্রশাসনের আধিকারিকদের নজরে এসেছিল বিভিন্ন হাত ঘুরে, তারা উদ্ধার করে তাকে নিয়ম অনুসারে সরকারি হোমে, মেদিনীপুর শহরের সরকারি হোমে পালন করছিল। তার চিকিৎসাও শুরু হয়েছিল। তবে তার আগে প্রশাসনের পক্ষ থেকে কুড়িয়ে পাওয়া ওই সদ্যজাত পুত্র সন্তানটির মা বাবার খোঁজ করেছে বিভিন্ন পদ্ধতিতে। বিজ্ঞাপন দেওয়া থেকে আরম্ভ করে প্রশাসনিক যে সমস্ত নিয়ম, সেই নিয়মে অনেক খোঁজ করার পরে বাবা মায়ের সন্ধান পায়নি। বুঝতে পেরেছিলেন আধিকারিকেরা যে প্রতিবন্ধী হিসেবে ওই পুত্র সন্তানের জন্ম হয়েছে বলে তাকে হয়তো পরিবার ফেলে দিয়ে চলে গিয়েছে। এরপরে তার চিকিৎসাও শুরু হয়েছিল এবং তাকে লালিত পালিত করা হচ্ছিল মেদিনীপুর শহরের সরকারি হোমে। সেই বাবা মায়ের অনাদরে ফেলে যাওয়া প্রতিবন্ধী পুত্র সন্তানকে কোলে তুলে নিলেন আমেরিকার নিউ জার্সি থেকে আগত এক দম্পতি। প্রশাসনিক নিয়মে তাদের দত্তক হিসেবে তুলে দেওয়া হলো প্রশাসনের পক্ষ থেকে মেদিনীপুর শহরে জেলা শাসকের দপ্তরে। প্রতিবন্ধী হলে তাকে আদর করে কোলে তুলে নিয়ে হাসি খুশিতে তারা দেশ ছাড়লেন। জানা গিয়েছে মেদিনীপুর শহরের সরকারি বালিকা ভবন তথা হোমেতে এরকম অনেক বিভিন্ন জায়গা থেকে পরিত্যক্ত ছোট শিশুদের লালন পালন করা হয়। সেই সমস্ত শিশুদের মধ্যে থেকে এখনো পর্যন্ত এই সরকারি হোম থেকে 57 জন শিশুকে বিভিন্ন জায়গায় দত্তক দেওয়া হয়েছে। তার মধ্যে 6 জন বিভিন্ন জায়গায় বিদেশে গিয়েছে, রয়েছে বেলজিয়াম, ইতালি, জার্মানি, ফ্রান্স, স্পেন, এমন আমেরিকাও। এই সমস্ত জায়গাতে এই সমস্ত শিশুকে দত্তক হিসেবে দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা শাসক কেম্পা হন্নাইয়া জানিয়েছেন, পশ্চিম মেদিনীপুরের খড়গপুর স্টেশন সংলগ্ন এলাকায় প্রায় 3.5 বছর আগে একটি সদ্যজাত প্রতিবন্ধী পুত্র সন্তানকে পাওয়া গিয়েছিল। তাকে সেখান থেকে উদ্ধার করে বাবা মায়ের খোঁজ না পাওয়াতে সরকারি হোমে পালন করা হচ্ছিল, চিকিৎসাও হচ্ছিল। ইতিমধ্যেই এরকম অনেক শিশুই ছিল যাদের দত্তক নেওয়ার জন্য নিঃসন্তান বাবা মায়েরা বিভিন্নভাবে আবেদন করে থাকে। এই প্রতিবন্ধী শিশুটিকে দত্তক নেওয়ার জন্য আমেরিকার নিউ জার্সি থেকে এক দম্পতি আবেদন করেছিলেন। আন্তর্জাতিক দত্তক সংস্থার হাত ঘুরে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রশাসনের হাত ধরে পশ্চিম মেদিনীপুরে সেই আবেদন এসে পৌঁছেছিল। আমেরিকার তথা নিউ জার্সির ওই দম্পতি, যিনি স্বামী তিনি একটি কোম্পানির ম্যানেজার এবং স্ত্রী গৃহবধূ। তাদের 2 কন্যা সন্তান ইতিমধ্যেই রয়েছে। সেই 2 কন্যা সন্তান ছাড়াও পরিবারে আরেকটি পুত্র সন্তান তারা চেয়েছিলেন, কিন্তু তৃতীয় সন্তান হওয়ার কোনো সুযোগ নেই। তাই বিভিন্ন সমস্যা থাকার কারণে একটি সন্তানকে দত্তক নিতে চেয়েছিলেন তারা। আর তাদের সেই আবেদন আন্তর্জাতিক সংস্থা মারফত ঘুরে এসে হাজির হয়েছিল পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের কাছে। তার প্রশাসনিক বিভিন্ন নিয়ম অনুসারে সেই সমস্ত ভেরিফিকেশন হয়। তাদের সমস্ত কিছু দেখে ইতিবাচক মনে হওয়াতে এই দত্তক দেওয়ার প্রসেস শুরু হয়েছিল গত কয়েক মাস ধরে। অবশেষে সেই দত্তক প্রক্রিয়া সম্পন্ন হলো পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের আধিকারিকদের দ্বারা জেলা শাসকের দপ্তরে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও। আপনাদের নজর থাকুক আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এর দিকেও।